হয় সেখানে নামাজ প্রতিষ্ঠা করা হবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাষ্ট্রীয় ক্ষমতা যদি তুমি হাতে পাও, চারটি কাজ বাস্তবায়ন করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায়ের ব্যবস্থা করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। তাহলে আজকে আমাদের সমাজে রাষ্ট্রীয়ভাবে নামাজের কোনো ব্যবস্থা নাই, নামাজের কোনো আইন নাই। আপনি ইচ্ছা করলে পড়তেও পারেন, নাও করতে পারেন। কি কথা ঠিক না ভাই? আজকে যাকাত যদি আপনি ইচ্ছা করে দিতেও পারেন, নাও দিতে পারেন, কেউ আপনাকে লাঠি পেটা করবে না। হজ আপনি ইচ্ছা করলে করতেও পারেন। ইসলামের সমস্ত কিছু মুসলিম ল, পার্সোনাল ল, এটা পার্সোনাল ব্যাপারে পরিণত, ব্যক্তিগত ব্যাপারে পরিণত হয়েছে। আপনি ইচ্ছা করলে করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু জিহাদ শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত প্রচেষ্টা করা, চেষ্টা করা, যে জায়গায় যে বস্তু নাই সেই জায়গায় সে বস্তু প্রতিষ্ঠা করার চেষ্টা করা। আমাদের দেশে কোরআনের আইন নাই, একটা আইন দিয়েও রাষ্ট্র চলে না। আছে একটা বিধানও কোরআনের নাই যেটা দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়। একটা আইন ছিল মিরাজ বন্টন, যে সূরা নিসায় এই মিরাজের বন্টনের কথা আছে, যে নারীরা কিভাবে অংশ পাবে। এরপরে দেখা গেল এখানে একটা পাকিস্তান প্রেরণ আইয়ুব সরকার একটা ভেজাল ঢুকায় গেছে। সেই ভেজালটা হচ্ছে দাদা থাকতে যদি পিতা মারা যায় তাহলে নাতি কোনো সম্পত্তি পাবে না। কিন্তু দেখা যাচ্ছে এখন আইনে পরিণত করা হয়েছে অন্য অন্য চাচা জ্যাঠো যেভাবে অংশ পাবে তার ওই নাতিও সেভাবে অংশ পাবে। এটা কোরআন বিরোধী আইন। কিন্তু হাদিস আল্লাহ রাসূল বলছেন যদি এরকম পিতা থাকতে দাদা থাকতে পিতা মারা যায়, দাদাকে অনুগ্রহ করার কথা বলছেন। অন্য ভাইদের চেয়ে বেশি সম্পদ দাদা দিতে পারে। কি সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ওই যে আইয়ুব সাহেব বলছেন যদি না দেয়, এই জন্য আইন পাস করে গেছেন। এটাও কোরআন বিরোধী আইন। একটা আইন আমাদের দেশে কোরআনের রাষ্ট্র চলবে এই বিধান নাই। এই জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক। আল্লাহ বলছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঈমান গ্রহণ করা ফরজ। আকিমুদ্দিন, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ফরজ। কেউ যদি না করে আপনার সমর্থন থাকা লাগবে, কেউ যদি না করে আপনাকে চেষ্টা করা লাগবে, নাইলে এই ফরজিয়াত থেকে আপনি বাঁচতে পারবেন না। খালি শুনশুনা হয়ে থাকবেন, টাকা চাইলে মুখ বাঁকা করেন। ইসলামী সংগঠন করতে টাকা দেওয়া লাগে। আল্লাহ বলছেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। কি সুবহানাল্লাহ বলবে না? জানও দিতে হবে, মালও দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা দ্বারা কি হবে, তোমরা কি করবে, সেই ব্যবসার মাধ্যমে আল্লাহর যন্ত্রণাদায়ক আযাব থেকে, শাস্তি থেকে তোমরা বেঁচে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেটা কি করবে? তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করবে, চেষ্টা করবে, সংগ্রাম করবে। যালিকুম খায়রুল লাকুম, এটা হবে তোমাদের জন্য উত্তম। যদি তোমরা কি করো অনুধাবন করতে পারো, তোমরা যদি বোঝো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তারা কি করে? আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর পথে সংগ্রাম করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কাফের, যারা এরকম আল্লাহকে অস্বীকার করে, তারা কি করে? শয়তানের পথে, তাগুতের পথে, রাষ্ট্রদ্রোহী, এরকম আল্লাহর বিধান অস্বীকারকারী এই তাগুতের পথে সংগ্রাম করে। জোরে বলি নাউযুবিল্লাহ। কি আমরা এরকম আছি কি না? নামাজ রোজা ঠিক আছে, কিন্তু জিহাদ মানতে রাজি এরকম মুসলমান আছে না? না। তাহলে আপনার ঈমান আছে? ঈমানই থাকবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর একটা বিধানকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য ভাবে অস্বীকার জ্ঞাপন করে,
তার মধ্যে ঈমান ছুটে যায় নাওয়াকিসুল ঈমান, ঈমান ভঙ্গের 10টি কারণের বলা হচ্ছে আল্লাহর বিধানের সামান্য কিছু যদি কেউ এরকম অস্বীকৃতি জ্ঞাপন করে, আল্লাহ রাসূলের আনিত বিধান জীবন ব্যবস্থাকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, তার ঈমান থাকবে না। আপনি নামাজ পড়েন, আপনি ইসলামের বিধিবিধান সব মানেন, কোন জিহাদের জায়গা নাই, কোথায় জিহাদ করব, কার সঙ্গে জিহাদ করব, এরকম যদি কথা জবান দিয়ে বলেন, তাহলে আপনাকে নতুন করি কালেমা পড়ি ঈমান আনতে হবে, নাহলে আপনার ঈমান নবায়ন করতে হবে, নাহলে আপনি মুসলমান থাকবেন না। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, অতএব তোমরা শয়তানের অনুসারী, শয়তানের বন্ধুদের সঙ্গে সংগ্রাম করো। ইন্না কাইদাশ শাইতানে কানা দাঈফা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র অত্যধিক দুর্বল। কি সুবহানাল্লাহ বলবেন না? শয়তান ষড়যন্ত্র করেছিল নদওয়ার বৈঠকে, কাফির মুশরিক সময় আবু জেহেল সহ পরামর্শ দিয়েছিল আল্লাহর নবীর গলা কর্তন করার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর গলা কর্তন করতে যাইয়া ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ বলবেন না? ষড়যন্ত্র করেছিল ইসলামকে চিরতরে নির্বাপিত করে দেবে, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা ফুদি ইসলামকে নির্বাপিত করতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিজয়ী দিবেন, ইসলামকে উন্নত করবেন, এরকম আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে প্রতিষ্ঠিত করবেন। যদি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ বলেন কাফেরদের যদি সেটা অপছন্দ হয়। কি সুবহানাল্লাহ বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়াকাতিল ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা আখিরাতের বিনিময়ে কি করেছে? দুনিয়ার জীবনকে বিসর্জন দিয়েছে। যারা দুনিয়ার জীবনকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছে, দুনিয়ার জীবনকে বিক্রয় করেছে আখিরাতের বিনিময়ে, এরা কি করে? আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। যারা পরকালকে প্রাধান্য দেয়, পরকালীন জীবনকে প্রাধান্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রি করে, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। ওয়া মাইয়ুকাতিল ফি সাবিলিল্লাহি, আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, ফায়ুকতাল আও ইয়াগলিব, সে যদি নিহিত হয়, তা অথবা যদি কি হয়, আও ইয়াগলিব, যদি সে বিজয়ী হয়, ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে যদি নিহিত হয়, শহীদ হয়, তা আল্লাহর দরবারে বিশাল বড় প্রতিদান পাবে। অথবা সে যদি একদিন গাজী হয়, বিজয়ী হয়, আল্লাহ বলছেন কি করবেন? আজরান আযীমা, বিশাল বড় প্রতিদান দিবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে মইলে শহীদ, বাঁচলে গাজী। যদি আপনি শহীদ হন, আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি, তোমরা তাদেরকে নিহিত বলিও না যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে নিহিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন বরং তারা বাল আহইয়াউন, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহ বলছেন তোমাদের জ্ঞানী নাই, তোমাদের অনুধাবন শক্তি নাই যারা আল্লাহর রাস্তায় নিহিত হয়। আবার আল্লাহ বলছেন আনা আমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ বর্ষণ করেন তাদের উপর যারা নবী এবং নবীদের উপর, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকিন দ্বারা, ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এবং শহীদ যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল জিহাদু মাজিন,
আল্লাহর নবী বলছেন জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। শুধু জিহাদ কোথায় করবেন তা নয়, স্বৈর শাসকের বিরুদ্ধে হক কথা বলাও জিহাদ। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম দিন প্রতিষ্ঠার সংগ্রাম আপনি চেষ্টা করবেন, তবে সশস্ত্র কোনো সময় জিহাদ। আল্লাহর নবী আক্রমণাত্মক কোনো জিহাদ করেননি। আল্লাহ রাসূল প্রতিহত করেছেন যখন কাফের মুশরিকরা ইসলামকে নির্বাপিত করতে চেয়েছে, ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, তখন আল্লাহর নবী সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়েছেন। তার আগে কোন আল্লাহর নবী কোন এত 81 যুদ্ধের 27টি সেনাপতি, তিনি কোন আক্রমণাত্মক কোন যুদ্ধ করেননি। যখন কাফির মুশরিকরা রাসূলের উপর আক্রমণ চালাইছে, মুসলমানদেরকে নির্বাপিত করতে চেয়েছে, তখন আল্লাহ রাসূল কি করেছেন? এই সংগ্রাম সশস্ত্র সংগ্রাম চালাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি চাহে জিহাদে যাও, চাহে না যাও, আসাল্লাহু আইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু। আল্লাহ রাব্বুল আলামিন আশা করে, আল্লাহ বলতেছেন আমি কি করব? বাসা, আমি এর শক্তি সামর্থ্য গুলো কি করব? কাফিরদের বলছেন আল্লাযিনা কাফারু, আমি তাদের শক্তি সামর্থ্য গুলো চূর্ণ বিচূর্ণ করে দিব। কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বদরের যুদ্ধে আলফিন মালাইকাতি মুরদিফিন, আল্লাহ পাক বলছেন 1000 ফেরেশতা কন্টিনিউ প্রেরণ করেছিলেন, যারা হজ উমরা গিয়েছিলেন, এখনো বদর প্রান্তরে দেখে এসেছেন। ওই বদর প্রান্তে 14 জন শহীদের ফলক আছে, নামগুলো এখনো লেখা আছে। ওই বদর প্রান্ত এখনো নিম্নভূমি মুসলমানদের জন্য ছিল। এই বদরে 1000 কন্টিনিউ ফেরেশতা ছিল, সবুজ পাগড়ি ধরে। আর আল্লাহ পাক বলছেন ফাজরিবু ফাওকাল আনাক, তোমরা এদের গর্দানে কি করো? আঘাত করো। কুল্লা বানানেন, এবং প্রত্যেক জোড়ায় জোড়ায় আঘাত করো, গর্দানে আঘাত করো, যেন মৃত্যুবরণ করে না। সারা জীবন যারা তারা যেন অনুধাবন করতে পারে ইসলামের বিরুদ্ধাচরণ করলে, ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারলে কি হয়, এই অবস্থা আল্লাহ পাক সেই দিন দেখায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কাফেরদের শক্তি সামর্থ্য চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, মুসলমানদেরকে বিজয়ী দিয়েছেন, এবং 100% সিউরিটি মুসলমান একদিন আবারও বিজয় অর্জন করবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এদিন অচিরেই আসতেছে। আগামী দিন হবে ইসলামের দিন, আগামী দিন হবে খেলাফতের দিন, আগামী দিন হবে কোরআনের দিন, কোরআনী হুকুমতের দিন। 100% এটা অচিরেই ইনশাআল্লাহ আসবে। এটা আল্লাহ পাকের ওয়াদা, তিনি বিজয় দিবেন। এরপরে পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ভালো কাজের জন্য মানুষকে সুপারিশ করে, এই সুপারিশের অংশ তার আমলনামায় লেখা হবে। কি জোরে বলি সুবহানাল্লাহ। কি আমার কথা আপনারা বুঝতেছেন তো? আপনি যদি একটা লোককে নামাজের কথা বলেন, ওই লোকটা আপনার কথায় যদি নামাজি হয়, তাহলে কি হবে? ওই নামাজের সব আপনার আমলনামায় লেখা হবে। আপনি হজ উমরা করেছেন, আল্লাহ সামর্থ্য দিয়েছিল, আপনি আরেকজনকে হজের দাওয়াত দেন, উমরার দাওয়াত দেন, ভাই তোমার তো হজ করার সামর্থ্য আছে, তুমিও যাইতে পারো। তখন লোকটা যদি কয় হ্যাঁ আমি তো পারি, ইচ্ছা করলে আপনার কথা উদ্বুদ্ধ হইয়া যদি হজ করে, ওই হজ করি যে সবে আপনার আমলনামায় সেই সব লেখা হবে। আমি উমরা করেছেন, ওই লোকটার উমরা করার সামর্থ্য আছে, আপনি বলতে পারেন ভাই আমি তো এইমাত্র উমরা করে আসলাম, আপনি ইচ্ছা করলে পারেন। আল্লাহ পাক আমার চেয়েও আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি সুপারিশ করার কারণে ওই লোক আমল করিয়েছে সবে। আল্লাহ রাসূল বলছেন মান দাআ হুদান ওয়া শাফাআতান, কোন ব্যক্তি হাদিসে আছে আল্লাহ রাসূল বলছেন ভালো কাজের সুপারিশ করবে, এই সুপারিশের অংশ সেও পাবে। অনুরূপ যদি আপনি মন্দ কাজের সুপারিশ করেন, আল্লাহ বলছেন ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি মন্দ কাজের সুপারিশ করে, গুনার কাজের সুপারিশ করে, এই গুনাহ করিয়ে তার আমলনামায় যে সবে, যে ব্যক্তি সুপারিশ করেন, পরামর্শ দিয়েছেন, ওই ব্যক্তির আমলনামায় ওই গুনাহ পরিমাণ গুনাহ লেখা হবে। কি নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এখন সামনে আসতেছে এই সুপারিশের, এই আয়াতের ব্যাখ্যায় এই ভোটের একটা ইনডাইরেক্ট কথা এসেছে। সামনে নির্বাচন আসতেছে, আপনি কার পক্ষে সুপারিশ করবেন? ইসলামী দলের পক্ষে না ওয়ান ইসলামী দলের পক্ষে? কি রাজি আছেন তো? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত হাজিরিন,
আপনি সুপারিশ করেন ব্যালটের মাধ্যমে, সিলের মাধ্যমে। আপনার সুপারিশ যদি ভালো লোকের পক্ষে হয়, ওই ভালো লোকটা যদি আপনার নির্বাচিত হয়ে এমপি হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, সে যত ভালো কাজ করবে এই ভালো কাজের এক অংশের সব আপনার আমলনামায় লেখা হবে। আর আপনি যারা সুপারিশ করেছেন, যদি ওই লোকটা সুপারিশ পাওয়ার পর গুনার কাজ করে, এরকম যাত্রার কি করে পারমিশন দেয়? কি দেয় কি না? আর এই মঞ্চে তো অনেকে এসেছিল, কি কথা বলেন ঠিক কি না? যাত্রার পারমিশন দিয়েছে। এখন আপনি সুপারিশ করেছেন তাকে, গুনার কাজের পারমিশন দিয়েছে। এরকম দেখা গেল আপনি ভোট দিয়েছেন তা নেই, সুপারিশ করেছেন তা নেই। এটা আমার কথা নয়, কোরআনের কথা। যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য মনে করেন, আপনার ঈমান থাকবে না। মুফাসসিরে কেরাম এ বক্তারা বানায়া বলে, জোরে বলি নাউজুবিল্লাহ। বানায়া যদি কোনো মুফাসসিরে কেরাম কোনো কথা বলে, আল্লাহর নবী